আঙ্কেল, আমাকে একটা 5 টাকা দামের রুটি দেন না। কিরে, তুই কি চাঁদের দেশে থাকোস? 5 টাকা দিয়ে আইসোস রুটি খাইতে? আঙ্কেল, আমার কাছে 500 টাকা আছে, আমাকে একটা রুটি দেন না। এই শোন, সকাল সকাল আমারে বিরক্ত করিস না। এই 5 টাকা দিয়ে শুধু এক গ্লাস পানি পাবি, নিলে নে, না নিলে জাগা। আইসে কোত্থেকে 5 টাকা নিয়ে আসছে। আঙ্কেল, আমার একটা রুটি দেন না। ক্ষুধাও তো অনেক লাগছে, এখন কি যে করি? 5 টাকা দামের ভিতরে রুটিও তো পাবো না। আচ্ছা, একটা কাজ করি, 5 টাকা দিয়ে এক গ্লাস পানি খেয়ে যাই। আচ্ছা আঙ্কেল, এক গ্লাস পানি দেন। আচ্ছা দাঁড়া, তোকে আমি পানি দিচ্ছি। এই যে ল পানি। এই ভাই, আমাদের দুটা রুটি দাম তো। আচ্ছা ভাই বসেন, দিচ্ছি। আচ্ছা ভাই, রুটির সাথে 2টা চাও দিন। আচ্ছা ঠিক আছে ভাই, দুটো চা দিন। ভাই এই যে আপনাদের রুটি। এখন যদি খালি পেটে পানিটা খাই তাহলে তো পেটটা আরো ব্যথা করবে। কি যে করি, 5 টাকা দিয়ে তো একটু খাবারও পেলাম না, এখন পানিটা খেয়েই থাকি। আরে কি ব্যাপার, মেয়েটা এভাবে খাবারের দিকে চাচ্ছে কেন? বুঝতে পারছি, ওর মনে হয় অনেক ক্ষুধা লাগছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। সোহাগ চল, আমার বাবা নাকি আমার জন্য বাইক কিনছে। চল আজকে সারাদিন ঘুরবো বাইক দিয়ে। সত্যি তোর বাবা তোর জন্য বাইক কিনছে? আরে হ্যাঁ দোস্ত, আজকে সারাদিন ঘুরবো দুজন বাইক দিয়ে। তাহলে একটা কাজ করি, রুটিটা খেয়ে যাই। আরে রুটি খাওয়ার সময় নেই, দে এদিক দে। আম্মু, কিছু না মনে করলে তুমি এই রুটিগুলো খাও, ঠিক আছে? আমাদের একটা কাজ পড়ে গেছে, আমাদেরকে যেতে হবে। নাও। ঠিক আছে, তাড়াতাড়ি চল। আচ্ছা ঠিক আছে, চল। আল্লাহ, একটু আগে একটা রুটির জন্য দোকানদার আঙ্কেলের কাছে কত আকুতি না মিকতি করলাম, আর এখন কিনা আমার কাছে একটা না 2টা রুটি। আচ্ছা একটা কাজ করি, এখন একটা খাই, রাতের জন্য একটা রেখে দিই। আচ্ছা দোস্ত, তুই তাহলে বাসায় যা। কি রে, তুই দেখি বাইক কিনতে না কিনতে পোল্ট্রি নিয়ে নিছিস। তুই না একটু আগে দোকানে বললি যে বাইক দিয়ে আমাকে সারাদিন ঘোরাবি, তুই তো আমাকে রুটিটা ঠিক মতো খেতেও দিলি না। আর এখন দেখতেছি তুই বাইকটা হাতে পাওয়ার আগে আমার সাথে পোল্ট্রি নিয়ে নিছিস। আরে দোস্ত, তুই যেরকমটা ভাবতেছিস আসলে সেরকমটা না। দোস্ত, তুই তো ভালোভাবে জানোস যে আমাদের ফ্যামিলির কি অবস্থা। আমরা তো ঠিক মতো 2 বেলা খাইতেই পারি না, এর মাঝখানে আবার আমার বাবা আমাকে কিভাবে বাইক কিনে দেবে? আচ্ছা, তাহলে যে তুই দোকানে বললি তোর বাবা তোর জন্য বাইক কিনছে। দোস্ত, ওইখানে তোকে কেন মিথ্যে কথাটা বলছিলাম তাহলে শোন। না, ক্ষুধাও তো অনেক লাগছে, এই দোকান থেকে 5 টাকা দিয়ে একটা কিছু খেয়ে নি। আঙ্কেল, আমাকে একটা 5 টাকা দামের বিস্কিট দেন। আমি কি তোর জন্য এতিমখানা খুলে বসে আছি? তুই 5 টাকা নিয়ে আইবি, 5 টাকার মধ্যে রুটি দিয়ে দিমু। এই টুকাই দেখ, ভালোই ভালোই কইতাছি, সকাল সকাল আমার মেজাজটা খারাপ করবি না। তুই এখনই চলে যা আমার দোকানের সামনে থেকে। এখান থেকেও 5 টাকা দিয়ে কিছু খেতে পারলাম না। কি ব্যাপার, মেয়েটা শুধু 5 টাকা নিয়ে এসে খাবারের জন্য? একটা কাজ করি, যাই তো দেখি ওর পিছে পিছে ও কোথায় যায় আবার। হায় আল্লাহ, 5 টাকা নিয়ে তো অনেক দোকানে গেলাম, কিন্তু আমাকে কেউ খাবার না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিল। দোস্ত, এবার তাহলে বুঝতে পারছিস? আর দোস্ত, তুই আমাকে মাফ করে দিস রে, তোর সাথে এরকম একটা মিথ্যে কথা বলার জন্য। আরে দোস্ত, এতে মাফ করার কি আছে? তুই যে কাজটা করছিস শুনে আমারও খুব ভালো লাগলো, আর এটা একটা মহৎ কাজ। আর এই তোর কাজের জন্য হয়তো ওই মেয়েটার একটু হলো ক্ষুধা জ্বালাটা কমছে। তবে দোস্ত, আমার মনের মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে, তুই তো রুটিটা ওইভাবে না দিয়ে সরাসরিও দিতে পারতি। আরে দোস্ত, সরাসরি দেয়নি কেন জানতে চাস? সরাসরি দিলে হয়তো বা মেয়েটা খাবারটা লজ্জা শরমে নিত না, তাই আমি এভাবে দিয়ে আইছি। আচ্ছা দোস্ত, বাদ দে এসব কথা, চল আমরা একটু লেকের পাড় থেকে ঘুরে আসি। আচ্ছা চল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।